তো নমস্কার বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তা খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো প্রথমে আপনাদের জানাবো আমাদের এই যে ক্র্যাঙ্কশ্যাফটটি ইঞ্জিনের, এই ক্র্যাঙ্কশ্যাফটটি কেন নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা ইঞ্জিন চালানোর সময় যে ইঞ্জিন অয়েল ব্যবহার করি, সেই ইঞ্জিন অয়েল যদি ক্র্যাঙ্কে ঠিক মতো না আসে তাহলে কিন্তু আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটি নষ্ট হয়ে যায়। যেমন মোবিল পাম্প অনেক সময় আমাদের সমস্যা করে, যার কারণে মোবিল ঠিক মতো ক্র্যাঙ্কে আসতে পারে না। সে কারণে আমাদের ক্র্যাঙ্কটি শ্যাফটটি নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আমাদের ইঞ্জিন অনেক সময় মোবিল খেয়ে ফেলে, অর্থাৎ ইঞ্জিনে মোবিল কমে যায়। তখন মোবিল পাম্প মোবিল পাওয়ার কারণে ক্র্যাঙ্ক পর্যন্ত মোবিল পাঠাতে পারে না, তার জন্য আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটি নষ্ট হয়ে যায়। তো আজকে যে বিষয়গুলি আপনাদের জানাবো সেগুলি জানা থাকলে আপনাদের ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটটি খুব সহজে আর নষ্ট হবে না। তো আমার বন্ধুদের বলবো, আপনারা যখন ইঞ্জিন স্টার্ট করবেন সেই সময় ইঞ্জিন অয়েল ঠিক পরিমাণ আছে কিনা এবং ইঞ্জিনে জল এবং তেল ঠিক মতো আছে কিনা এগুলি চেক করে নেবেন। তো ইঞ্জিনের ক্র্যাঙ্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে জল এবং তেলের কোনো কারণ নেই, তো এগুলি কিন্তু চেক করে চালানো ভালো। এবং ইঞ্জিন স্টার্ট করার পরে আমাদের ইঞ্জিনে মোবিল পাম্প ঠিকমতো কাজ করছে কিনা তার জন্য একটি ইন্ডিকেটর থাকে, সেটি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন একটু, যে ইন্ডিকেটরটি ঠিকঠাক শো হচ্ছে কিনা। ইন্ডিকেটর যে ওপর দিকে উঠে আসে, তো সেটিকে আঙুল দিয়ে নিচের দিকে নামিয়ে তার প্রেশারটা খুব বেশি পরিমাণ আছে কিনা কিংবা খুব কম পরিমাণ আছে কিনা সেটি অবশ্যই খেয়াল করবেন। যদি খুব কম পরিমাণ থাকে প্রেশার, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইঞ্জিনের মোবিল পাম্প এবং মোবিল ফিল্টার এগুলি চেক করবেন। তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের ক্র্যাঙ্কটি খুব সহজে নষ্ট হবে না, এগুলি যদি আপনি চেক করে থাকেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব।